সমুদ্র স্নানের সময় কি কি সতর্কতা অবলম্বন করা দরকার? দুর্ঘটনা প্রবণ জায়গা ও সময়ের ব্যাপারে আগে থেকেই জেনে রাখা। সমুদ্র স্নান করার জন্য এমন মৌসুমে যাওয়া উচিত যখন সমুদ্র শান্ত থাকে। এরপরেও অন্যান্য মৌসুমে যেতে হলে জোয়ার ভাটার সময়গুলো ভালোভাবে নিশ্চিত হয়ে নিতে হবে। সৈকতে প্রবেশের মুখে উল্লেখিত নির্দেশনাগুলো মনোযোগ দিয়ে একবার পড়ে নেওয়া উচিত। যে কোনো সমস্যায় লাইফগার্ডদের সঙ্গে যোগাযোগের জন্য তাদের ফোন নাম্বার সংগ্রহ করাটা খুবই ভালো। চিহ্ন এবং পতাকার ব্যাপারে জানা। সৈকতের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রঙের পতাকা ব্যবহার করা হয়ে থাকে। এগুলো কখনো কোথায় সমুদ্রের পানিতে যাওয়া নিরাপদ তার নির্দেশনা বহন করে। লাল রঙের পতাকা মানেই সমুদ্রের পানিতে নামা যাবে না, এগুলো ভাটার সময় লাগানো হয়। আর সবুজ পতাকার অর্থ এখন আপাতত সমুদ্রে গোসল করার নিরাপদ। এই পতাকা লাগানো হয় জোয়ারের সময় লাইফগার্ড এলাকায়। হলুদ পতাকা মানে সমুদ্রের ঢেউয়ের মাত্রা 1.5 মিটার পর্যন্ত উঠতে পারে, তাই পানিতে সাঁতারের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। সমুদ্রের পানিতে নামার সময় টায়ার বা লাইফ জ্যাকেট ব্যবহার করা। খুব ভালো সাঁতারুদেরও সমুদ্রের পানিতে নামার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করা উচিত। সমুদ্রের আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে, টায়ার বা লাইফ জ্যাকেট থাকলে এই অবস্থায় বাঁচানোর সুযোগটা থাকে। চোরাবালি থেকে সাবধান। সমুদ্রের তীব্র স্রোত এবং গুপ্ত গর্ত সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। জোয়ারের সময় সমতল থাকা জায়গাগুলো ভাটার সময় খাদে পরিপূর্ণ হয়ে যায়, আর ঘূর্ণিপাকের সৃষ্টি হয় ভয়ঙ্কর চোরাবালির। তাই এগুলো এড়িয়ে চলার জন্য লাইফগার্ডদের সাহায্য নিতেই হবে। শিশু ও বয়স্কদের একা হতে দেওয়া যাবে না। সমুদ্র স্নানের ক্ষেত্রে এই দলবদ্ধ থাকাটা খুবই জরুরি। বিশেষ করে শিশু ও বয়স্কদের কোনোভাবেই একা হতে দেওয়া যাবে না। অসুস্থ বা দুর্বল শরীরের লোকদের নিয়ে সমুদ্রের হাঁটু পানির বেশি নামা যাবে না। তরুণদের মধ্যেও এরকম কেউ থাকলে বাকিদের উচিত তাদের ব্যাপারে সতর্ক থাকা। প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও খাবার পানি রাখা। সৈকতে শঙ্খ, ঝিনুক ইত্যাদি জিনিসে লেগে অনেক সময় পা কেটে যায়। এমন পরিস্থিতির জন্য প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম থাকা বাঞ্ছনীয়। আর ক্লান্তি এড়ানোর জন্য সঙ্গে রাখতে হবে খাবার পানি। আশা করি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ইউএস বেঙ্গলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।